আজ জন্মাষ্টমী বলেই কি না জানি না, আকাশটা আজকে একটু পরিষ্কার আছে, অনেকটাই পরিষ্কার আছে, একটু হালকা রোদ রোদও উঠেছে। আর মা বাবা তো বাঁকুড়া গিয়েছিল, তোমরা জানো, আজকে চলে এসেছে। তো মা এখন এই কাঁচা ধোয়া করতে লেগেছে, স্নান টান করে একবারে ঘরে ঢুকবে। আমি গোপালকে একবার দিয়ে রেখেছি সকালে, তো মা এসে বাকি মানে দুপুরের পুজোটা সারবে। আমি রান্নাবান্না সেরে স্নান করে আবার একবার গোপালের কাছে বসবো, যদিও দুবার দেওয়া হয়ে যাবে, কিন্তু একটু বসবো আমি গোপালের কাছে, যেটা রোজই করে থাকি স্নান করার পরে। আর একটু নামটাম করে থাকি, ওখানে বসেই করব। তো চলো এখন রান্নাটা কমপ্লিট করে নিই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তোমরা দেখছো বাঙালির ঘরেও বাইরে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ তো জন্মাষ্টমী, শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে। তোমাদের কার কার ঘরে গোপাল রয়েছে আর তোমরা কে কে গোপালের জন্মদিন সেলিব্রেট করছো অবশ্যই জানিও কমেন্ট করে। আমরা যদিও আজকে করছি না, কারণ আমাদের যে জন্মাষ্টমীর তিথি, এটা তো আজকের দিন একটা হচ্ছে স্মার্ত মতে, তো আমাদের সেটা করে না। গোস্বামীর মতো হচ্ছে পরের দিন, তো আমরা পরের দিন পালন করি, মানে আগামীকাল মঙ্গলবার আমরা জন্মাষ্টমী তিথি পালন করব। আর হচ্ছে আজকে সেই জন্য যেহেতু পালন করছি না, আজকে নিরামিষ রান্নাবান্না করছি, নিরামিষই হবে আজকে। আর কালকে আমরা পুরোটাই মানে গোপালের সঙ্গে দিন যাপন করব, উপবাস করে আর গোপালকে ভোগ নিবেদন করব। সবটা তো কালকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আজকে দেখে নিই আজকে নিরামিষ কী কী রান্না হচ্ছে। আজ যেহেতু নিরামিষ, তাই সব রকম সবজি দিয়ে একটা পাঁচমিশালি তরকারি রান্না করা হয়েছে। এটার মধ্যে পটল আছে, গাঁঠি কচু, কুমড়ো, বেগুন, গাজর আর কাঁঠাল দানাও আছে কয়েকটা, আলু তো রয়েইছে। তো এগুলো সব কিছু দিয়ে একটা পাঁচমিশালি তরকারি করা হয়েছে। আর এখানে দেখো পটল আমি বানিয়ে রেখেছি, সেটা হচ্ছে পটলের রসা করা হবে আলু পটল দিয়ে। আর এখানে পটলের খোসাগুলো আমি একটু ভারী ভারী করে ছাড়িয়েছি, কারণ আলু আর পটলের খোসাগুলো আমি ভাজা করব। কালো জিরে ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, শুকনো লঙ্কা সব ফোড়ন টোড়ন দিয়ে না দারুণ লাগে। এখানে পটলগুলো ভেজে নিয়েছি আর এখানে আলুটা ভাজা হচ্ছে। তো রান্নাটা হয়ে যাক, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এখানে দেখো আমার গোপালকে কত সুন্দর লাগছে। দিদি আজকে এই জামাটা দিয়ে গেছে, নতুন জামা, নতুন পাগড়ি, আর মা মালা গেঁথে পরিয়েছে। আজকে খুব সুন্দর লাগছে গোপালকে, প্রত্যেক দিনই সুন্দর লাগে, নতুন জামা পরে কেমন লাগছে তোমরাও জানিও। আর ফাইনালি কী কী রান্না হয়েছে দেখে নাও। এই যে ভাজা হয়েছে পটলের খোসা আর আলুর খোসা, আর ওই যে পাঁচমিশালি তরকারি আর আলু পটলের রসা। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, খেয়ে নিই ততক্ষণ।